আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানবো জাকাত হিসাব করার তরিকা ও মাসাইল। যে অর্থ সম্পদে জাকাত আসে সে অর্থ সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করা ফরজ। মূল্যের আকারে নগদ টাকা দ্বারা বা তা দ্বারা কোনো আসবাবপত্র ক্রয় করে তা দ্বারাও জাকাত দেওয়া যাবে। জাকাতের ক্ষেত্রে চন্দ্র মাসের হিসাব বৎসর ধরা হয়। যখনই কেউ নেশাব পরিমাণ অর্থ সম্পদের মালিক হবে তখন থেকেই তার জাকাতের বৎসর শুরু ধরতে হবে। সোনা রূপার মধ্যে যদি ব্রোঞ্জ, রাং, দস্তা, তামা ইত্যাদি কোনো কিছুর মিশ্রণ থাকে আর সে মিশ্রণ সোনা রূপার চেয়ে কম হয়, তাহলে পুরোটাকেই সোনা রূপা ধরে জাকাতের হিসাব করা হবে। মিশ্রিত দ্রব্যের কোনো ধর্তব্য হবে না। আর যদি মিশ্রিত দ্রব্য সোনা রূপার চেয়ে অধিক হয় তাহলে সেটাকে আর সোনা রূপা ধরা হবে না, বরং ওই মিশ্রিত দ্রব্যই ধরা হবে। জাকাত হিসেব করার সময় অর্থাৎ ওয়াজিব হওয়ার সময় সোনা রূপা, ব্যবসায়িক পণ্য ইত্যাদির মূল্য ধরতে হবে। তখনকার ওয়াজিব হওয়ার সময়কার অর্থাৎ ওয়াজিব হওয়ার সময়কার বাজার দর হিসাবে এবং সোনা রূপা ইত্যাদি যে স্থানে রয়েছে সেই স্থানের দাম ধরতে হবে। শেয়ারের মূল্য ধরার ক্ষেত্রে মাসআলা হলো, যারা কোম্পানির লাভ্যাংশ অর্জন করার উদ্দেশ্যে নয় বরং শেয়ার ক্রয় করেছেন শেয়ার বেচা কিনা করে লাভবান হওয়া এর উদ্দেশ্যে, তারা শেয়ার বাজার দর, মার্কেট ভ্যালু ধরে জাকাত হিসাব করবেন। আর শেয়ার ক্রয় করার সময় যদি মূল উদ্দেশ্য থাকে কোম্পানি থেকে লাভ্যাংশ অর্জন করা এবং সাথে সাথে এ উদ্দেশ্য থাকে যে শেয়ারের ভালো দর বাড়লে বিক্রিও করে দিব, তাহলে জাকাত হিসেব করার সময় শেয়ারের বাজার দরের যে অংশ জাকাত যোগ্য অর্থ সম্পদের বিপরীতে আছে তার উপর জাকাত আসবে, অবশিষ্ট অংশের উপর জাকাত আসবে না। উদাহরণস্বরূপ, শেয়ারের মার্কেট ভ্যালু বাজার দর 100 টাকা, তার মধ্যে 60 ভাগ কোম্পানির বিল্ডিং, মেশিনারিজ ইত্যাদি বিপরীতে আর 40 ভাগ কোম্পানির নগদ অর্থ, কাঁচামাল ও তৈরি মালের বিপরীতে, তাহলে জাকাতের হিসাব করার সময় শেয়ারের বাজার দর অর্থাৎ 100 টাকার 60 ভাগ বাদ যাবে, কেননা সেটা এমন অর্থ সম্পদের বিপরীতে যার উপর জাকাত আসে না। অবশিষ্ট 40 ভাগের উপর জাকাত আসবে। জাকাত দাতার যে পরিমাণ ঋণ আছে সে পরিমাণ অর্থ বাদ দিয়ে বাকিটার জাকাত হিসাব করবে। ঋণ পরিমাণ অর্থ বাদ দিয়ে যদি জাকাতের নেশাব পূর্ণ না হয় তাহলে জাকাত ফরজ হবে না। তবে হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব বলেছেন, যে লোন নিয়ে বাড়ি করা হয় বা লোন নিয়ে মেল ফ্যাক্টরি তৈরি করা হয় বা মেল ফ্যাক্টরি মেশিনারি ক্রয় করা হয়, এমনিভাবে যেসব লোন নিয়ে এমন কাজে নিয়োগ করা হয় যার মূল্যের উপর জাকাত আসে না, যেমন বাড়ি ও ফ্যাক্টরি বা ফ্যাক্টরির মেশিনারির মূল্যের উপর জাকাত আসে না, এসব লোন জাকাতের জন্য বাধা নয়। অর্থাৎ এইসব লোনের পরিমাণ অর্থ জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, যে লোন নিয়ে এমন কাজে নিয়োগ করা হয় যার মূল্যের উপর জাকাত আসে, যেমন লোন নিয়ে ফ্যাক্টরির কাঁচামাল ক্রয় করলে এখানে কাঁচামালের মূল্যের উপর জাকাত আসে, এরূপ ক্ষেত্রে এই লোন পরিমাণ অর্থ জাকাতের হিসাব থেকে বাদ যাবে। মুফতি তকি উসমানী সাহেব এই মাসআলাটিকে শক্তিশালী যুক্তি দ্বারা প্রমাণিত করেছেন, অতএব তার মতটি গ্রহণ করার মধ্যে সতর্কতা রয়েছে। কারো নিকট জাকাত দাতার টাকা পাওনা থাকলে সে পাওনা টাকার জাকাত দিতে হবে। পাওনা 3 প্রকার: 1, কাউকে নগদ টাকা ঋণ দিয়েছে কিংবা ব্যবসায়ের পণ্য বিক্রি করেছে এবং তার মূল্য বাকি রয়েছে, এরূপ পাওনা কয়েক বছর পর উসুল হলে যদি পাওনা টাকা এত পরিমাণ হয় যাকে জাকাত ফরজ হয়, তাহলে অতীত বৎসর সমূহের জাকাত দিতে হবে। যদি এক্ষেত্রে উসুল না হয়, ব্যঙ্গে উসুল হয়, তাহলে 11 তোলা রূপার মূল্য পরিমাণ হলে জাকাত দিতে হবে। এর চেয়ে কম পরিমাণ উসুল হলে তার জাকাত ওয়াজিব হবে না, তবে অল্প অল্প করে সেই পরিমাণে পৌঁছে গেলে তখন ওয়াজিব হবে। আর যখনই ওয়াজিব হবে তখন অতীত সকল বৎসরের জাকাত দিতে হবে। আর যদি এরূপ পাওনা টাকা নেশাবের চেয়ে কম হয় তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে না।
নগদ টাকা ঋণ দেওয়ার কারণে, 2, নগদ টাকা ঋণ দেওয়ার কারণে বা ব্যবসায়ের পণ্য বাকিতে বিক্রি করার কারণে পাওনা নয়, বরং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড় চোপড়, চাষাবাদের গরু ইত্যাদি বিক্রয় করেছে এবং তার মূল্য পাওনা রয়েছে। এরূপ পাওনা যদি নেশাব পরিমাণ হয় এবং কয়েক বছর পর উসুল হয় তাহলে ওই কয়েক বছরের জাকাত দিতে হবে। আর যদি ভেঙ্গে ভেঙ্গে উসুল হয় তাহলে যতক্ষণ পর্যন্ত 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ না হয় ততক্ষণ জাকাত ওয়াজিব হবে না। যখন উক্ত পরিমাণ উসুল হবে তখন বিগত বছর সমূহের জাকাত দিতে হবে। 3, মোহরের টাকা, পুরস্কারের টাকা, খোলা তালাকের টাকা, বেতনের টাকা ইত্যাদি পাওনা থাকলে এরূপ পাওনা উসুল হওয়ার পূর্বে জাকাত ওয়াজিব হয় না। উসুল হওয়ার পর 1 বছর মওজুদ থাকলে তখন থেকে তার জাকাতের হিসাব শুরু হবে। পাওনা টাকার জাকাত সম্পর্কে উপরে উল্লেখিত বিবরণ অনুযায়ী হিসাব শুরু হবে। পাওনা টাকার জাকাত সম্পর্কে উপরে উল্লেখিত বিবরণ শুধু তখনই প্রযোজ্য হবে যখন এই টাকা ব্যতীত তার নিকট জাকাতযোগ্য অন্য কোনো অর্থ সম্পদ না থাকে। আর অন্য কোনো অর্থ সম্পদ থাকলে তার মাসআলা উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। যে ঋণ ফেরত পাওয়ার আশা নেই এরূপ ঋণের উপর জাকাত ফরজ হয় না, তবে পেলে বিগত সমস্ত বছরের জাকাত দিতে হবে। যৌথ কারবারে অর্থাৎ অর্থ নিয়োজিত থাকলে যৌথভাবে পূর্ণ অর্থের জাকাত হিসেব করা হবে না, বরং প্রত্যেকের অংশের আলাদা আলাদা হিসেব হবে। যেসব সোনা রূপার অলংকার স্ত্রী মালিকানার দিয়ে দেওয়া হয় সেটাকে স্বামীর সম্পত্তি ধরে হিসাব করা হবে না, বরং সেটা স্ত্রীর সম্পত্তি। আর যেসব অলংকার স্ত্রীকে শুধু ব্যবহার করতে দেওয়া হয়, মালিক তাকে স্বামী, সেটা স্বামীর সম্পত্তির মধ্যে ধরে হিসাব করা হবে। আর যেগুলোর মালিকানা অস্পষ্ট রয়েছে তা স্পষ্ট করে নেওয়া উচিত। যেসব অলংকার স্ত্রীর নিজস্ব সম্পদ থেকে তৈরি বা যেগুলো বাপের বাড়ি থেকে অর্জন করে সেগুলো স্ত্রীর সম্পদ বলে গণ্য হবে। মেয়েকে যে অলংকার দেওয়া হয় সেটার ক্ষেত্রে মেয়েকে মালিক বানিয়ে দেওয়া হলে সেটার মালিক সে, আর শুধু ব্যবহারের উদ্দেশ্যে দেওয়া হলে তার মালিক নয়। নাবালেগা মেয়েদের বিবাহ শাদী উপলক্ষে তাদের নামে যে অলংকার বানিয়ে রাখা হয় বা নাবালেগ ছেলে কিংবা মেয়ের বিবাহ শাদীতে ব্যয়ের লক্ষ্যে তাদের নামে ব্যাংকে বা ব্যবসায় যে টাকা লাগানো হয় সেটার মালিক তারা। অতএব এগুলো পিতামাতার সম্পত্তি বলে গণ্য হবে না এবং পিতামাতার জাকাতের হিসেবে এগুলো ধরা হবে না। আর বালেগ সন্তানের নামে শুধু অলংকার তৈরি করে রাখলে বা টাকা লাগালেই তার মালিক হয়ে যায় না, যতক্ষণ না সেটা সে সন্তানের দখলে দেওয়া হয়। তাদের দখলে দেওয়া হলে তারা মালিক, অন্যথায় সেটার মালিক পিতামাতা। হিসাবের চেয়ে কিছু বেশি জাকাত দিয়ে দেওয়া উত্তম, যাতে কোনরূপ কম হওয়ার সম্ভাবনা না থাকে। প্রকৃতপক্ষে যেটুকু জাকাত না হলেও তাতে দানের সওয়াব তো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।